প্রতিটা মাহফিলে কান দিয়ার বলি মানি ওই কবরে কেমনে থাকবো। আমার মা মাত্র 25-26 বছর বয়সে মারা গেছে। আমার মা আমার কাছে আমপাড়া পড়ছে বাবা। আমি আমার মায়ের উস্তাদ, আল্লাহর কসম করে বলছি সানিন, আমি আমার মায়ের উস্তাদ। আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুর, আমার মা আমারে বলে ইলিয়াস রে, আমি যদি আলেমের মাইয়া, আব্বা আমারে আদর করতো, কারণ আমার নানার শুধু 2টা মাইয়া ছিল, কোনো ছেলে ছিল না বাবা। 2টা মামা আমার হয়েছিল, তারা বালে ঘর আগে মারা গেছে। আমার নানা আমার মারে অনেক আদর করতো। আমার মা নিজে আমার বলে ইলিয়াস রে, আমার আব্বা আমারে আদর করতো, কিন্তু ঠিক মতো পড়ায় নাই। ওই ইলিয়াস কবরে কি জবাব দেব বাবা? কবরের ভাষা বলে আরবি, হাসরের ভাষা বলে আরবি, মিজানের ভাষা বলে আরবি বাবা। ওইখানে কোনো বাংলা ইংলিশ আরবি চলবে না। আর যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না, সে জবাব দিতে পারবে না বাবা। আমি ওয়াজে শুনছি বাবা, তুই আমার কোরআন শরীফ পড়া, বিশ্বাস করেন বাবা। আমি মাদ্রাসা থেকে আয়া 1 রমজান আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি। আমি যখন আমার মায়ের কোরআন শরীফ পড়াই, আমার মা কোরআন শরীফ যখন রাইখা তাকে দেয়, এদিকে আমার দিকে তাকা যুবক ভাইরা, আমার মা আমপাড়ার এমন চুমা দেয়, আর একবার আমার কপালে চুমা দেয়। আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ, আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ। ও মা, তুমি কবরে কেমন আছো জানি না গো মা। মা গো, আমার বিশ্বাস তুমি ভালো আছো গো মা। আমি তোমার ভিতরে এত কবরে আযাবের ভয় দেখছি মা। এই জানেন আমার আজকে বলতেছিল, ও আমার উস্তাদ জীবনে, যদিও আমার কাছে জীবনে পড়ে নাই, তবে ওর বক্তৃতার উস্তাদ আমি, এটা আমি জানি। আমার ডেকশন ছাড়া ওয়াজ করে না বাবা। আমি যেই কিতাব কিনতে বলি সেই কিতাবও কেনে বাজান রে। আজকে আমার বলতেছি, আর ওয়াইফের কথা বলে, আমার ওয়াইফ আপনার জন্য পিঠা বানাইয়া পাঠাইতে চাইছিল। আপনি কোন পিঠাটা পছন্দ করেন? আমি বললাম আমার মা যেই পিঠাটা আমারে খাওয়াইতো, ওই পিঠাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মা চিত্রটি পিঠাটা বানাইয়া দিত, কবুতরের গোশতটা আমারে দিত। আজকেও যেই বাসায় খাবার খাইলাম, এরাও আমারে কবুতর ভুনা করে দিছে বাবা। তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানাইয়া দিত। আমার মা আমারে বলতো, তুই পেটটা ভরে খাবি, আমি মা চাইয়ে চাইয়ে দেখবো। সানিন যখন এই কথা বলছো, আমার পাশে বসে কান্দে মা। আল্লাহ, আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কাঁদবে আমি জানি। হুমা, ওই যে তুমি স্বাদের পিঠে খাওয়ায় গেলা, আর কোনদিন ওই স্বাদ আর পাইলাম না। জীবনের শেষ খাওয়ানটা তুমি খাওয়ায় গেল, আর বললা ইলিয়াস এমন একদিন আসবে, এই পিঠা পাবি, খাবি, কিন্তু আমায় মায়ের কথা মনে করে কাঁদবি। তুমি কেমনে বলে গেলা গো মা? আমি কি জানতাম তুমি আমার এইভাবে ছাইরা চইলা যাইবা মা? তাহলে আরো 2টা পিঠা বেশি খাইতাম। আমি মাদ্রাসায় যাওয়ার সময় সহজে ভালো জিনিস খাইতে চাইতাম না। আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস জি, পিঠাটা একটু বেশি করে খা, হয়তো আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আমি জানতাম না রে দাদা ভাই, আমার আলেম ভাই রে, আমার মা আমার এইবার বিদায় দিয়ে দিচ্ছে, আমি জানতাম না। আমার পিঠা খাওয়ায় আর বলে, ইলিয়াস আর খাইতে পারবি না মায়ের হাতে, আফসোস করবি আর কাঁদবি। ঠিকই আমার
আমার মা যা বলে গেল তাই হয়ে গেল। ওই যে আমার মা খাওয়াইয়া বিদায় নিল, আর কোনদিন দিলি না রে মা। আমার মা আমার সকালবেলা বিদায় দিয়ে পিঠা খাওয়াইয়া বিদায় দিল, আর কোনদিন বললো না ইলিয়াস জি এই পিঠা খাবি ঠিকই, কিন্তু আর মার হাতের খাইতে পারবি না। আল্লাহ তুমি দেখো দোহারের আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা, এই মাহফিল হয়তো অনেক প্রবাসী টাকা দিছে, মাহফিলে আসতে পারে নাই গো। অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে। এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম ওলামা কান্দে, কার বাবা নাই মা নাই আমি জানি না গো, তবে একটা ওয়াদা করে যাই গো বাবা, মায়ের মতো দুঃখিনী এই জগতে কেউ নাই গো। তুমি বিদেশের থেকে লাকেজ নিয়ে আসছো, মার কাছে ফোন করে দেখো আসার আগে মা তোমার কি লাগবো। মা কি বলবে জানো? বাবা কিছু লাগবে না, তোর বডি ডেলাই আমার সামনে আয়, এটাই আমার সবচেয়ে বড় উপহার। কথা কর না কে? আর আপনার বিবি বলে, আপনার বোন ভাইরা বলে, ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো, বোনে বলে আমার জন্য একটা চেন আইনো, তোমার বোন জামাই আমারে খোটা দেয়। তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না, আমার লাগে একটা আইনেন। আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না, তুই আয় বাবা। এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই, বাবারে তো দেখে নাই, আমিও মায়ের আদর ঠিক মতো পাই নাই রে ভাই। লাত্তি উষ্টাক হয়ে মানুষ হয়েছে। কালকে বিশ্বাস কর ওই মিডিয়ার কাছে কালকে ওয়াজটা দেখিস, যুবক বাজান আপনি দেখেন, যুবক ছেলেগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে কয়েকটা। আমি যখন ওই কথাটা বলছি, যে যুবক তুমি 13, 14, 20 বছরের যুবক, তোমার মার হাতের শীতের পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম চাষিরা পিঠা বানাইতেছে, গোল গোল সিতাই পিঠা আছে না হুজুর, ওই সিতাই পিঠাগুলো বানাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইরা দিত, টপট করে পড়তো। আমি ভাবতাম মনে হয় আমার মা নাই, চাষি মনে 1 প্লেট আমাকে দিব, আমাকে 3টে বাইরে দিত না, দিত না। তখন কি করতাম জানো? ও আমার মায়েরা, আমার ওয়াজ যারা শুনতে আসছো গো মা, তোমরা যারা আমার ওয়াজে বইয়া ইউটিউবে কান্দো, আসলে কান্দার পিছনে আমি না, আমার মাওলা আমার অনেক কষ্টে বড় করছে, আমার মাওলা অনেক কষ্টে মানুষ করছে আমার মাওলা। আমি এই জন্যই তো বাবা আমার ওয়াজের টাকা দিয়া বাড়ি বেইছে মসজিদ বানাইছি। ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো, দেখে আইসো, তোমাদের দাওয়াত দিলাম ওয়াজ কমিটির বাইরে, তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার জীবনের সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি বলবো না। এই মাঘ মাসে শীতের মধ্যে আমার এক মামানি পিঠা বানাইছে হুজুর, আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে, মনে মনে ভাবছি আমাকে ঘরে বসি দিব। আমি মাদ্রাসার থেকে আসছি, আমি ঘন ঘন তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে, আমার ডাক দিয়ে একটা পিঠা দেয় না গো। ওই দিনকে আমি মার কবরের কাছে বলছিলাম, মা রে কেন দুনিয়া যে ছাইরা গেলি গো মা, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না ও মা। আমি একটা কথা মিথ্যা বলি নাই, যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করব। আমি যখন মার কবরের কাছে বলছি, মা তুই কেন ছাইরা গেলি, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না,
এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না, কারণ শীতের দিনে আসলে তো পিঠা খাইতে মনে চাইব, কে বানায় খাওয়াইব। তোমরা যারা ওয়াজ দিয়েছ দাদা ভাইরে, আমার এই কান্নাগুলো অভিনয় না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি, এই চোখের পানি কান্নাগুলো অভিনয় না রে, কসম করে কেউ মিথ্যা কথা বলে না। এই কান্নাগুলো আমার ভিতরের কান্না। যখন এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে। তোদের যাদের মা আছে কোনদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না, একদিন চলে গেলে আর কোনদিন পাবি না। দুহারের যুবক রে, আজকে 2024 সালের 1 ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস 1 ফেব্রুয়ারি, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়ে ফাড়িয়ে দেখলে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বৃষ্টি পড়ছে, পুরো জমিনটা কাদা হয়ে গেছে। এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো, যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো, আমার বুকটা ভাইরা দেখ। এই শীতের মৌসুম আসলে মার জন্য কত ব্যথা গো। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না। এই সানিমের বুকটা যদি ভারিয়া দেখো, বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায় গো। কিন্তু মনে রাখো, মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোনো জিনিস নাই। এটা মাপার মাত্র জিনিস আমার মওলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো। আমি তোদের কাছে 2টা অনুরোধ করে যাই। একটা যুবক ওর মায়ের মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে। মা দরজায় দাঁড়ায় বলছে, আল্লাহ অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতে বাবা আমার মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে, হুজুর আমার মায়ের মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক, আমি তোর 2টা পাও ধরছি রে। মা কারে কয় বুঝেল, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে। তোমার ভাই একটা কলেজে পড়ে, আরো পাক করে খাওয়ান লাগে। তোমার মা অসুস্থ, তারও খাওয়ান লাগে। আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে। মা ঘরের দরজায় যে বলে, বাবা রে আমি তোরে কানের তা বেসা পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা, তুই আমারে বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান, এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবকগুলো ধরিয়া ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়ের মারছস কে? যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই। যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে। মা কেমনে যেন শুনছে, আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি। মা 5 পাখির মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না তো। এই যে আমার মিরপুরের কথা, ক্লাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে। ক্লাবের সভাপতির পা 2টা জড়াই ধরে বলে, বাবা গো, আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতা না? আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে। বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে। ক্লাবের সভাপতি কয়, আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে। ক্লাবের সভাপতি আসলটা টান দিয়ে থাকে, এখনো
কানটা ভুল একটা রয়েছে। যখন মায় শুরু করছে বাবা, মা পাও দুটে জড়াই ধরে বলে, বাবা রে মারিস না বাবা। যুবক ভাই, আমার সাথে অদা দিবি ভাই, তোকে যাগো মা আছে, জীবনে কষ্ট দিবি না। রাজি আছোস না ভাই? রাজি আছোস না? দাঁড়ানো যুবক ভাই, রাজি আছোস না ভাই? তোর পাও দুটা ধরছি রে ভাই। ইলিয়াস রহমান জিয়াদি চিরদিন বাইসা থাকবো না রে। আর কয় বছর বাঁচবো? 25 বছর ওয়াজ করি, কয় বছর বাঁচবো আর ক? আমরা তো একদিন চলে যাবো। এই সানিন এবং তোমাদের ইমাম সাহেব একদিন ওয়াজ করবো, ওরাই হবে আমাদের স্থানে। কিন্তু আজকে তোদেরকে সাক্ষী রেখে যাই, তোরা যদি আজকে আমার কথাটা শুনোস, তোর মা তোরে যতই কষ্ট দিক, বকা দিক, মারে জীবনে একটা কষ্ট দিস না। তোর মতো মহাপুরুষ এই দোয়ারে আর কেউ থাকবো না। কারণ এই দরুদিটারে কষ্ট দিলে জানোস না, ডাইরেক্ট আল্লাহর কলিজায় কষ্টটা লেগে যায়। আল্লাহর ডাইরেক্ট কলিজায় লেগে যায়। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। তোমরা শুনছো একটা কথা, আমার বিশ্ব নবীর কানে খবর গেল, নবীর প্রিয় সাহাবী অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আলকামা, কেউ বলেন তার নাম আলকামা, বাবার নাম আব্দুল্লাহ। আলকামাই ধরে লো, আব্দুল্লাহ ইবনে আলকামা, আলকামা ইবনে আব্দুল্লাহ, যেটাই বলো। এই আলকামা ইবনে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া স্ট্রোক করে ফেলাইছে, হাত পাও পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে। নবীর কাছে খবর গেছে, হুজুর যে আলকামা গতকালকে আপনার কাছে ইশারের নামাজ পড়ে গেছে, হঠাৎ করে আলকামা পড়ে স্ট্রোক করে মৃত্যুর শয্যায় সজ্জিত। কিন্তু হুজুর আমরা চেষ্টা করতেছি, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার নবী পাগলের মতো দৌড়ে গেছে, আঠু দুইটা গায়ে দিয়ে কয়, আলকামা কালেমা পড়। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। যেই নবী হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করে ফেলে, আজকে আমার নবী হাত দিয়ে ইশারা দিয়া, মাথায় হাত দিয়ে, গালে ফু দিয়া বারবার বলতেছে, আলকামা এই কালেমা পড়। আলকামা বলে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। নাউজুবিল্লাহ বলে না? বিশ্ব আমার দোজাহানের বাদশা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, চন্দ্রের দিকে ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আজকে তার গালের মধ্যে ফু দেয়, কাম হয় না। দারে কুতনির হাদিস দেখবেন, উলামা ইকরাম দারে কুতনি আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, আমরা এই বাচ্চাটা কথা বলে, আমি থামাও না কেন, এই বাচ্চাগুলো থামা, তাকাও এদিকে। আলকামার গালের মধ্যে নবী ফু দেয়, কাজ হয় না। একটু পরে আমার নবী বলে, এই আলকামার মা কই? আলকামার মা নাই। যে হুজুর, সে তো আপনার হাতের মুসলমান, মারহাবা বলেন। মা আর ছেলে তো একসাথে কালেমা পড়ছে আপনার কাছে মক্কা মদিনায় আসার পরে। নবী বলে, ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত, মা কই? তোর আওয়াজ এমন হলো কেন ভাই? ভিতরে আওয়াজ নাই কেন? এই মা কই? ছেলে অসুস্থ, মা কই? আলকামার বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, আমার শাশুড়ি আজকে বাসায় নাই। তোমার শাশুড়ি কবে গেছে? আজ থেকে গেছে তার বাবার বাড়ি। কেন গেছে? মা ছেলে একটু গেঞ্জাম হয়েছে। নবীর আর বুঝতে বাকি নাই, আসল গোড়া ঘরে আগুন লেগে গেছে। আসল হেড অফিসে আগুন লাগছে রে, হেড অফিসে আগুন লাগছে। আমি নবীর দোয়ায় কেন কাজ হবে না? আলকামার বোনকে ডাক দিয়ে বলে, হে আলকামার বোন, তোমার মার বাসা কত দূর? নবী, এই তো একটু দূরেই, 2টা পাহাড় পাড়ে দিলেই। আলকামার বোনকে বলে, তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো, আমি নবী নামাজে যাইতেছি। আসরের পরে নবী আসলেন গো। আপনারা জানেন হাদিস খানা বাবা। আসরের পরে আসার পরে বিশ্ব নবী আলকামার মা রে পর্দার ভিতরে বসে বলে, মা গো, তুমি আলকামার মা, আমারও মা। আমি আমেনাকে জীবনে প্রাণ দিয়ে ভালোবাসা তৃপ্তি মিটাইতে পারি নাই। মা গো, আলকামা এই অবস্থায় তুমি কেন বাবার বাড়ি? আলকামার মা কান্দের বলে, নবী গো, আমার সন্তান কোরবান হোক, আমার মা বাবা কোরবান হোক, আলকামার কথা আমারে বলবেন না, মরে যাক, আমি মা চাই। নাউজুবিল্লাহ বলেন না? নবী আমার বলে, কি বললেন আপনি? আলকামা মরে যাক আপনি চান মানি? নবী একদিন বউর কথা শুনিয়া আমি মায়ের এমন জোরে একটা ঝাড়ি দিছিল। সেদিন আমি বলছিলাম, আলকামা, যে আল্লাহ ইমান দিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ কিন্তু বেঈমান করে মৃত্যু দেয়। কথা কন না কেন?
নবী আমি বলে ফেলেছিলাম যে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ বেঈমান করাইয়া। নবী আমার বলে তোমার আলকামা তো এখন বেঈমান হয়ে মরবে। মা কয় তাতে আমার কি হইছে? নবী আমার বলে মারে আমি বুঝতে পারছি কম কষ্টে তুমি এই হাকটা দেও নাই, ঠিক আছে তোমার ছেলে বেঈমান হলে তেমনি জাহান্নামে যাবে। আলী রে ইয়া রাসূলুল্লাহ কাষ্ট জোগাড় কর। যুবক এখন চোখটা ফাটায় কানবি। লম্বা চওড়া হাদিস সংক্ষেপে বলছি, তাড়াতাড়ি কাষ্ট জোগা। বেলাল রে মদিনার সব যুবক রে খবর দে। কেন? সব যুবক গুলা দেখো আমি নবীর বিচার কত ভয়ঙ্কর। মার কষ্ট দিয়া জাহান্নামেতে যেতেই হবে, দুনিয়ার জাহান্নামের আগুনে আমি জ্বালাই দেই, তোরা দেখ। এই কথা বলে কাষ্ট জোগাড় হয়ে গেল। নবী বললেন বেলাল রে আগুন লাগায় দে। আগুন লেগে গেল। ধাউ ধাউ করে যখন চড়াগুলা ধরিয়া গেছে বাবা, ওই খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন উঠিয়া গেছে। পাতাগুলা আগুনের তাপে কাঁপতাছে, বিশ্ব নবীর অন্তরটাও কাঁপতাছে। মা দেখি এবার একটা দৌড় দিয়ে বেরোয় কিনা। এরপরও খেজুর গাছের পাতা কাঁপে, মার অন্তর কাঁপে না। বিশ্ব নবী বলে আলকামার মার অন্তর যখন কাঁপে না, অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় নাই। ধে আলকামার ফুলফলের মতো গোল করে আগুনের মধ্যে ফেলাইয়া যুবক এখন একটা চিৎকার মারবি রে। যখনই হাত পাওয়া বাইন্ধে ফেলছে আলকামার কাপড় দিয়া, জাহান্নামী বলে নবী যখন আলীর হাতে তুলি দেয়া কয় দে জাহান্নামী রে ফেলাইয়া, বাজান কেবল ফুটবলের মতো গোল করে যখন আলকামারে নিয়ে রওনা দিছে, মা থেকে আলকামারে এখনই চাইলা ফেলবে ফুটবলের মতো। একটা দৌড় দিয়া হাত দুটা জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমার আলকামার কবরে চলুক আমি দেখবো না, আমার চোখের সামনে চলবে আমি সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে চলবে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আমি মাফ করে দিছি, আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমার আলকামারে আমার কোলে দেন। ও বাজার আলকামারে কোলে নিয়ে মা একটা শিক্ষার দিয়া কয় মালিক রে আমি যে বলছিলাম তুমি মনে হয় মাইন্ড করে ফেলেছো। ও মালিক আমার মাইন্ড আমি উঠাই নিলাম, তোমার মাইন্ড তুমি উঠাই লয়ে যাও। যখন এই কথা বলছে বাবা আলকামার জবান দিয়ে কালেমা শুরু হয়ে গেছে। আমি তোর দুটা পাও ধরি রে ভাই। খেলার ছলনায় অনেক সময় মায়ের কষ্ট দিয়ে ফেলার কথা বলতেছ পট করে বেলে বলে তুমি কি বুঝো, চুপ থাকো বলি না। হ্যাঁ একসাথে বউ লইয়া খাইতে এবার এরকম করতেছে কা তোর মাইকের ছাতা সবসময় ভালো চালাইলে হান বেড়া গেছে কুল্লায় কষ্ট হইতেছে ভাই। আর মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাক ভাই। এখন রাত 11:30টার কাছাকাছি। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলছি, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, তোর চোখ দিয়ে পানি পড়ছে, আমি দেখছি আজকে তোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ও দাঁড়িয়ে বাঁকা বাজান আপনার মার কবর আযাব আজকে মাফ হয়ে যাবে বাবা। শুধু আমার দিকে তাকাবা, শুধু চোখের পানি পেলে কাঁদবা। হালকা আমার মা বুকের মধ্যে নিয়ে যখন মাফ চাইয়া দিছে, মাফ করে দিছে, টাস টাস করে কালেমা নসিব হয়ে গেছে। আলকামা ঈমান নিয়ে বিদায় নিলেন। খেলার ছলনায় বউরে লইয়া মারে নিয়ে এক পেরেলে খাইতে বসছো, এক টেবিলে এক দস্তর খায়। হঠাৎ করে কথায় কথায় তোর মারে বলে ফেলছে রে তুমি কি বুঝো, চুপ থাকো বলি না। আরে যদি মা নাই বুঝতো তোর মতো ছেলের 10 মাস 10 দিন পেটে বোঝা বইয়া দুনিয়া আনতো না। তোর মার আরো 5টা পোলা হইছে, ইচ্ছা করলে তোর মার মাত্র 1.5 বছরের ছোট বড় তোরা 5 ভাই বোন, মা ইচ্ছা করলে ওষুধ খাইয়া তোরে ফেলাই দিতে পারত। কথা কস না কে? ইচ্ছা করলে মায়ে বাসন করাই দিতে পারতো হসপিটালে যাইয়া। আরে ভাই রে তোর বড় ভাইও দুধ খায়, তুইও দুধ খাস, 1.5 বছরের ছোট বড় 2 ভাই দুধ খাস। তোর মা ছাগলের বাচ্চার মতো 2টা পোলারে 2টা স্তন গালে দিয়ে একসাথে দুধ খাওয়ায়। এদিক দিয়ে তোর বাবার জামা কাপড়ও ধুইয়া দেয়, এদিক দেখো তো ঘরগুলো মুইছা দেয়। আরে দরদি আবার তোর স্কুল কলেজের ব্যাগটাও গুছাইয়া দেয়, আবার তোর টিফিনের খাবারটাও বাটিতে দিয়ে দেয়। তোর বাবার টাকা দিয়ে যায় নাই টিফিনের পয়সা, তোর মা
রান্নাঘরের থেকে হোগলাটা উঁচা করে দেখে এখনো 50টা টাকা আছে। ওই টাকাটা রাখছিল তোর মা একটু পান কিনা খাওয়ার লাইগা। তোর মার জর্দার অভ্যাস আছে, তোর বাবার কাছ থেকে রাখছিল জর্দা কিনে খাবে। যখন শুনছে বাবায় টাকা দেয় না জিদ করিয়া ওই 50টা টাকা মা পান না খাইয়া দিল তোর হাতে তুলিয়া। ভাই মার ওই টাকা দিয়ে লেখাপড়া করে টিফিন করে আজকে বউ পাইয়া মায়েরে ভুলে গেলি। আয় আমি তোর দুইটা পাও ধরি, কোনোদিন মায়েরে কষ্ট দিস না। ইনশাল্লাহ বলেন। কি রে কি হইল রে তোর? আল্লাহ বলেন লা হাওলা। এ কালা কোটালা তুই জুতাটা পাই দিস না এখন ব। এ তুই বয়, তোর গরম হয়ে গেছে একটু পরে হ। আলহামদুলিল্লাহ বলেন। কি হইল রে তোর ভাই? তোর ওই স্পিকার না থাকে মাইক ঘুরে তাড়াতাড়ি, সময় না। আমার ভাইদের কষ্ট দিস না। এখন এশকের মাঠের খেলা, এখন জান্নাতের রাস্তা, যখন মারহাবা। এই রাত 11:30টার সময় এখন আমার মওলার সাথে এরা প্রেম করবে। এখন প্রেমের টাইম, মারহাবা বলেন। এ দুনিয়ার সব নবী 11:30টার সময় নামাজে দাঁড়ায় কান্ত। সেই টাইম বে তোরা দাঁড়ায় আসর। হে আমার বিশ্বাস তোদের চোখের পানি আজকে কবুল হইব। হে বৃষ্টির পানি তোদের পানি এখন কবুল হইব। তোর মায়ের আযাব মাফ হবে, তোর দাদা দাদির কবর আযাব মাফ হবে। ভাই এ দাড়ি পাকাবা যান, আপনার জীবনের গুণ এখন মাফ হবে। দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল দিয়া দমকল বাহিনী ঠান্ডা করে, আর তোমার আমার কবরে যদি আগুন লেগে যায় চোখের পানি ধরা সম্ভব না। আল্লাহ কবুল করে, জোরকানা আমিন। আরো জোরকানা আমিন। আলাউদ্দিন সাবেরি মনে আছে কথাটা? হ্যাঁ, কি এই মুসলমানের বলা সত্য মাকে দুটো পাও ধরে বলছি। এই যুবক, যুবক রে, এই দুনিয়া রঙের বেলুন। দেখবি রঙের বেলুন ফুইটা তোর হাতের মধ্যে ঘোরে, টস করে সুইচ দিয়ে একটা গুতা দিলে সব শেষ। কত কষ্ট গে। এই যে তুই আর আমি কত সুন্দর কোট গায়ে দিছি ভাই। এ কলিজার ভাই আমার, এ কলিজার টুকরা ভাই আমার, কত সুন্দর শীতিতে বাসার লেগে জামা গায়ে দিছি রে ভাই। এ ভাই আমি ইলিয়াস রহমান জেহাদির আজকে ডেড হয়ে যাব, আমার এই জামাটা খুলে রেখে দিব। কথা কো ভাই, কথা কো, কথা কো, কথা কো। এই জামাটা খুইলে সাদা 3খান মার্কিন কাপড় এইভাবে প্যাকেট করে জীবনের শেষ বিদায় দিয়ে কেউ কইব না আর শখের একটা শার্ট ছিল, ওই শার্টটা ওরে গায়ে দিয়ে দে। এই প্যান্টটাও প্রতিদিন পরতো, খুব চয়েস করতো, খুব চুজ করতো। এটা পরে স্কুলে যাইতো, এটা পরে বাজারে যাইতো, এটা পরে সিনেমা দেখতে যাইতো, এটা পরে ট্যাকটা খেলাইতো, এটা পরে সবকিছু করতো। এই প্যান্টটা অন্তত ওরে পরাই দে। কথা কো। এই গেঞ্জিটার সাথে দিয়ে দে, দিবে? এরকম 3খান কাপড় পরাই তোরে বিদায় দিবে ভাই। কি হবে সঙ্গে তো আমার কাফনে, কে হবে সঙ্গে তো আমার মরণ। ভাই এই 3খান কাপড় তো লয়ে যাইতে হবে, আমার লয়ে যাইতে হবে। এই 3টা কাপড় পেছানোর আগে কিছু করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমার লাগে ওয়াদা দে, এই মাসে নামাজ আইছে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি? উঠা হাত, উঠা উঠা উঠা। আজকে আগে 1 ফেব্রুয়ারির 1 তারিখ, এই বৃষ্টির মধ্যে তারপরেও পাগল গুলো চলে আসছে। আল্লাহ ঢাকা দোহার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সাক্ষী রেখে গেলাম, বৃষ্টির পানিতে পুরা মাঠ ভিজে গেছে। তারপরে তোমার পাগল গুলো 2 ঘন্টার উপরে দাঁড়াই দাঁড়িয়ে ওয়াজ শুনলো। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। একটা ওয়াদা দে, জীবনে যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি, যতদিন বাঁচবি হারাম কাজ করবি না। আজকাল যুবক নতুন করে একটা খেলা শুরু করছে, বিবাহের অনুষ্ঠানে ড্যাক্সেট বাজায়। কথা কন না কেন? কথা আসতে কইলে লুল হয়ে মরবি, লুলা ডাইরেক্ট লুল হয়ে মরবি। বাজান রে, এবার দিলটা নরম করবেন গো। আমার বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা। কে?
আল্লাহর পরে নবীর পরে আমি নবীর পরে সবচেয়ে দামি হলো মা। যার ঋণ কোনদিন শোধ করা যায় না। বিশ্বনবী একদিন মসজিদে নববীর মিম্বারের পাশে বসে কাঁদে। কি করে? জোরে কর। আরে নবী কান্দে, নবীর কথা শুনে যদি আপনিও কান্দেন না, আজকে রাত্রি দেখবেন আপনার বালিশের পাশে আমার এতিম নবী বয়ে রয়েছে। মসজিদে নববীর মিম্বারের পাশে বসে আমার নবী কাঁদে। মসজিদে নববীর মধ্যে বাজান 8টি খুঁটি আছে, তার ভিতরে দামি একটা খুঁটির নাম হলো উস্তুনে হান্না। কি নাম? আরে খুঁটিটার নাম নেন, যাই জড়াই ধরে কানতে পারবেন। নাম কি? হান্না মানে কান্না। হান্না হলো আরবি শব্দ, এর বাংলা হলো কান্না। হান্না মানে বলে কর। আবার নহন মানে কান্না। হান্না মানেও কান্না, নহন মানে কান্না, আরবি সেন্টেন্স তো উস্তুনে হান্না। আমার নবী যখন মসজিদে নববীতে, তখন মসজিদ হয় নাই, নবীর জীবনের 3য় নাম্বার জুমা মসজিদে নববীতে শুরু করছেন। যেরকম মারহাবা। হুজুর জীবনে প্রথম জুমা শুরু করছেন মসজিদে জুমা, যেটাকে বলা হয় মসজিদে জুমা। এখানে 4টা খেজুর গাছের মাঝখানে আমার নবী জীবনের প্রথম জুমা আদায় করেছিলেন। এই মসজিদটার নাম মসজিদে জুমা। কি নাম? আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে বহুত নামাজ পড়ছি এই মসজিদে। এখন হাজিদেরকে যাইতে দেয় না, দূরের থেকে দেখায়, কিন্তু নামাজ পড়ে দেয় না, শুধু নামাজ পড়তে দেয় মসজিদে কোবায়। মসজিদে জুমা শুধু দূরের থেকে দেখতে দেয়। বিশ্বনবী এই মসজিদে জুমার পাশে বসে দুরিকাত জুমার নামাজ যখন পড়াবে, হঠাৎ করে দেখে বাগানের পাশে বসে 2টা পোলা কান্দে। মারহাবা বলেন। কয়টা পোলা? আরে নবী আমার জিজ্ঞেস করে, বাবা রে তোরা বালক মানুষ, ছোট্ট মানুষ, কেন কান্দোস? বালক 2টা বলে, নবী গো আমরা কান্দি, আমাদের কান্না কে দেখবে? আমাদের কান্না দেখার মতো মানুষ এই জগতে নাই। নবী বলে, তোর আগে বর্ণনা কর কেন কান্দোস? ছোট্ট ভাইটা বলে, নবী গো আমাদের দরু ভাইয়ের মা বাবা মারা গেছে, চাষার বাড়ি থাকতাম, চাষার উটের রাখাল হিসাবে 2 ভাই 2 মুঠ খাবার দিত। যখন চাষায় শুনছে আপনারা দেখতে আসছি, আমরা 2 ভাই কালেমা পড়ছি, আমাকে 2 ভাইরে চাষায় মারিয়া বাড়ির থেকে বের করে দিছে। জামানা তুলিয়া নবীর দেখায় আর কয়, দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগর কতগুলো পিটানির দাগ। নবী আমার বলে, তোর মা বাবা নাই? তোকে 2 ভাইয়ের কয় না, তোর চাচা এইভাবে মারছে, তোর চাচার কাছে তোর সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নিসফ পাবে। নবী আমার বলেন, এতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়া আইছি। আপনাকে মন খারাপ নেই? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা যাবে এখন কার অন্তরে নবীর প্রেম আছে। নবী আমার বলেন, আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়া আইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি নবী এতিম, এতিমরে যদি কোনোদিন হাক দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করছে। যখন তোরা 2 ভাই আমার কাছে আইয়াই পড়ছর, যা মদিনায় প্রেসিডেন্ট হইবা না হই
আগে একটা কাম করি, তোগো সম্পদ বুঝাই দিই। যা, তোগো সম্পদ আগে বুঝাই দেব। এখন দিনটা নরম করবেন। এই দুনিয়া এতিমের দাম আছে না নাই? জোরে কর, আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকাইল। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছর ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণীয় হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি টেকনাফ কুতুপালন, এই রে বেটা মুখটা ঘুরাইলি ট্যাপ করে ওটা ঘুরান দিব। টেকনাফ কুতুপালন গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে, আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন। আল্লাহ, মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটার তাঁবুর মধ্যে এক বোতল পানিও নাই, খাবার তো দূরে কথা, পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে। শুধু আমি ইলিয়াস রহমান জিহাদি গেছি, 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি। পাহাড় বাই আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনাফ কুতুপালং এভাবে বয়ে রয়েছে। টেকনাফের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা। তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার ওই মাটা বইয়া রয়েছে, শুধু হাত দুইটা বের করা, চোখ মুখ সব ঢাকা। কারণ রাখাইনের মুসলমান তো অনেক পর্দাশীলী মহিলা। আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল। তার স্বামীরে মেরে ফেলছে, তার বাপরও মেরে ফেলছে, তার 4টা ভাই 4টা বাইরে মেরে ফেলেছে। ওই মহিলার মা আইছে এই দেশে, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতর কোনো খাবার যায় নাই। তারাদের সাথে করে খাবার করে নিয়ে আসছিল, ওই খাবারটুকু আছে, ওই এক মুঠ খায় আর 1 গ্লাস পানি খায়। ওই পাহাড়ে কেউ ওড়ে না, ওরা আইস পাহাড়ে জায়গা পাইছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে কুতুপালং তো আপনারা দেখছেন, পাহাড়ি অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝলেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন ওই মহিলা আমারে দেখে ফুফাই ফুফাই কাঁদতেছে। ওরা তো আমাকে ভাষা বুঝে না, আমিও তোকে ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি। ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে, ইয়া আখি কুল কুল কুল, কুল মানে খাওয়া, ভাই আমাকে কিছু খাবার দিবা। তা আমি তো ভাই পাহাড়ে উঠছি, এত খাবার সাথে নেই, 2 বোতল পানি আসছিল, একটা জুস আসছিল, আর সিরামরি মনে হয় 2-3 কেজি হইব। এটা আমার সাথে যে আসছিল এক আলেম, পরে লইয়া উঠছি। এগুলা দিয়ে যখন দিছি, বিশ্বাস করেন ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো বলি নাই হুজুরা, এখন ওই মহিলার তেলাওয়াত আমি বলি নাই। ওই মহিলা পড়তেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি বুঝিয়া নিলাম আমার এই মা আলেমা, কারণ সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখো মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। দোহারের যুবকরা, খাবারটা হাতে দেওয়ার সাথে ফুপায়া ফুপায়া কান্দে আর কোরআনের আয়াত পড়ে। আমি তখন বাচ্চাটারে টান দিয়ে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা। বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম, মা গো তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই, আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব, যেই মার বাচ্চা হয় না। তোমার তো আর একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমারে বুঝাইতে যায়, জীবন চলে গেল, আমার বাচ্চা কাউরে দিও। তখন আমার কোরআনে আয়াত দিয়ে বুঝায়, আমি এতিম, ওই যে আমার মা
ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনাফের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে, হে না উম্মি, এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাই রে, আমার স্বামী রে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমারে বাঁচায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে, তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাইগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা, মা যে সন্তানের কত দরদি আমার মাওলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কন। এবার তোমাদের চোখে পানি দেখতে চাই। আমার নবী উস্তুনে হান্নানা, নবীর মেম্বারের পিছনেই খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে, আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলেন, মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম। মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন, মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জড়াই ধরে কাইন্দ মাওলানা বাজান রে উস্তুনে হান্নানা ধরে আমি বেশি সবচাইতে কাঁদছি, কারণ এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি দেবে। এ ভাই কথা কইস, এ ভাই এই ইশারায় কাজ করে, ভাই বিছাই দে, কথা কওয়া লাগে, এ বিছা, আর তুই সারিয়া দে না, ওটা সার দইরা আর একজনে ডাকতাস, এই দাদা ভাইরা বসেন তো, আল্লাহর ওলিরা বসে পড়েন, কমিটির ভাইরাও বসে পড়েন, আর আপনারা আল্লাহর শুকর করেন। আল্লাহর শুকর না হিসাবে চোখের পানি ফেলে কান দেন যে আপনাকে মাহফিল আজকে কবুল। কথা কন না কেন? বাংলাদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হইতেছে, সব বক্তার লগেই তো কথা কইলাম বইয়া বইয়া, যারা আমার লেভেলে আছে সবাই কয় বইয়া রইছি, কেউ কয় এখনো শুরু হয় নাই, প্যান্ডেলের মধ্যে 8 সমান পানি, ওয়াজ হইব কি হইব না। আমি কইলাম আল্লাহ এহেন কি আমি ওই কথা কই কিনা, একটু পরে দেখি মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিছে। অতএব আপনাকে চোখের পানি কবুল হয়েছে, আপনাকে দোয়া কবুল হয়েছে, বিদেশের মাহফিল করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ বলেন। অতএব আওয়াজ করেন না, ওই যে জায়গা দিছে বসে পড়ো, আল্লাহর ওলিরা বসেন বসেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন, আমার ভাইদেরকে জানে মালে বরকত দিয়ে দেন। রাস্তায় দাঁড়ায় না থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ভাই এই যে জায়গা করে দিয়েছি একটু এসে বসেন। কবরে তো দেখবেন কোন বিছানাপত্র দিবে না, মাটিটা রেস খাঁটি মনে করে বসে পড়েন, দেখবেন আল্লাহ আপনারা বরকত দিবে, হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তো আমার দিকে তাকান, আমার নবী উস্তুনে হান্নানার পাশে বসে অবি সুরাতে হাতটার এইভাবে দিয়া মেম্বারের উপরে কান্তাছে। তো মা আয়েশা, আহারে বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয়, বেটা বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা কন না কে? বেটা এত কষ্ট করে বিদেশে টাকা পাঠায়, বিডির মনই পায় না, কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে না। এমন আল্লাহর ওলি রাবেয়া বসে আছে না নাই? আস্তে কথা কইল না, আছে না নাই? আপনারা দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের আর নবাবগঞ্জের কথা কই। দোহার তো আল্লাহর ওলি সব মহিলা রাবেয়া বসে। তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না। অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলেন। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন। মা আয়েশা সিদ্দিকা, নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো, মা আয়েশার চোখে ঘুম থাকতো না। মা আয়েশা জানলার কাপড় সরায় দেহে, নবী আমার মেম্বারের সাথে হাতের কেনুটা দিয়া অভিসুরাতে এইভাবে মাথা ধরে কান্তাছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি যে পাতে না, নালি হাড়ি পাতার না নালি পরে, নালির মতো খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে।